এই সংখ্যা বাড়লে তো অসংখ্য গান তিনি লিখে গেছেন এবং মজার ব্যাপার তিনি গানগুলো সঞ্চয় করে যাননি, যার জন্য অনেক গানই পরবর্তীকালে শ্রীধর কথক এদের সাথে মিলেমিশে গেছে। তিনি উদাসীন ছিলেন, তিনি গান লিখতেন বা তার তিনি কোনো রকম চিহ্ন রেখে যাননি। সেই যুগে অনেকটা এরকম ব্যাপারও ছিল। তার ফলে আজকে অনেক নিধুবাবুর ভালো গান হারিয়ে গিয়েছে। এমনিতেই তো নিধুবাবুই প্রায় হারিয়ে গিয়েছেন। নিধুবাবুকে পরবর্তীকালে আবার ফিরিয়ে আনলেন রবীন্দ্রনাথ। যেমন মনে রইল সই মনের কথা, 100 বছর বাদে রবীন্দ্রনাথ লিখলেন মনে রয়ে গেল মনের কথা। এরকম অসংখ্য গান। যাই হোক, আমরা সময়টা তো আমাদের সীমিত। এবার আমরা একটা 1700 সাল ছাড়িয়ে 1800-তে ঢুকে পড়ছি। সেই সময় পলাশির যুদ্ধ হয়ে গিয়েছে, আগেই বলেছি, বাবু বিলাস এবং নানান রকম। তো একটা দল ছিল, পক্ষী দল। তো তারা পাখির ডাক ডাকতো আর 100 ছিলিম গাঁজা খেয়ে আর কি শেষ করতে পারলে তবে সে মেম্বারশিপ পেত এবং নানান রকম গান তারা গাইতো। সেই পক্ষী দলের একজন উল্লেখযোগ্য নেতা, যিনি সঙ্গীতের ইতিহাসে তার উজ্জ্বল স্থান আছেন, রূপচাঁদ পক্ষী। তো 1830 এরকম সময়, 25 বা 30 এরকম সময়, তখন ঠিক ইতিহাস সমর্থিত নয়, ওয়ারেন হেস্টিংস তখন রাজত্বকাল বলে আমি জেনে এসেছি, কিন্তু যাই হোক, মানে তিনি ব্রিটিশ রুলার ছিলেন যিনি, তা তিনি তার দেওয়ান রাজা নবকান্ত দেব বাহাদুর বা নবকৃষ্ণ দেব বাহাদুরকে বললেন যে তোমাদের নাকি খুব ভালো গান টান হয় পুজোতে, তা আমি দেখতে যাব। বাবা, লাট সাহেব আসবেন গান শুনতে, সেটা একটা বিশাল ব্যাপার। তিনি ভয়ে থরথর করে কাঁপছেন। শোভাবাজার রাজবাড়ির যিনি মালিক নবকান্ত দেব বাহাদুর, ব্রিটিশ রাজের নায়েব, তা তিনি বলছেন আসবেন, লাট সাহেব আসবেন, সেটা চারদিকে। যাই হোক, এবার তার এই ভয়ের কথা রূপচাঁদ পক্ষী শুনলেন। বলছেন যে ঘাবড়াচ্ছ কেন, আমি তো আছি। বল তুই বুঝতে পারছিস না রে, ও রাজা গজার ব্যাপার, তোরও মুন্ডু যাবে আমারও মুন্ডু যাবে। বল তুমি ছেড়ে দাও না, আমার দেখো না। যা কথা না বাড়িয়ে, নবমীর দিন শোভাবাজার রাজবাড়িতে তখন 3টে জায়গায় পুজো হতো। ষষ্ঠীটা, সপ্তমীটা হতো জোড়াসাঁকো, অষ্টমী হতো কুমারটুলিতে, আর নবমী শোভাবাজার রাজবাড়িতে। তো সেইখানে রূপচাঁদ পক্ষী গাইছেন, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বসে আছেন, তার চারপাশে আরও সব সাহেব মেমরা। পালাটা হচ্ছে যে কৃষ্ণ মথুরায় রাজা হচ্ছেন আর বৃন্দাবনে রাধার বুক ফেটে যাচ্ছে। সেই তাও আবার কি সত্যভামাকে পাশে নিয়ে তিনি রাজা হচ্ছেন। তখন সখী ছুটে এসছে, তখনই করোনেশন হচ্ছে, রাজ অভিষেকের গৃহের দরজা বন্ধ হয়ে গেল। তখন উনি বলছেন, দাড়ি, আমার মায়ের কাছে ছোটবেলায় শুনেছি, মাথা ঘুরছেন, দ্বার খোলো দাড়ি, দ্বার খোলো। বলছে না না, সম্ভব নয়, এটা আমার। লেট মি গো ওরে দাড়ি, লেট মি গো ওরে দাড়ি, আই ভিজিট টু বংশীধারী, লেট মি গো ওরে দাড়ি, আই ভিজিট টু
ধারি let me go ওরে দারি আমি এসেছি যে ব্রজ হতে এসেছি যে ব্রজ হতে আমি ব্রজের পুরো নারী let me go ওরে দারি সম্ভব নয় beg you doorkeeper let me get I want to see that blockhead beg you doorkeeper let me get I want to see that blockhead for whom our Radhe did for whom our Radhe did আমি তারে সার্চ করি let me go ওরে দারি I visit to বংশীধারী let me go ওরে দারি দেখো যে রাজা গজার ব্যাপার আমি কে আর তুমি বাগে ও রাজা তো চোর কি বলছো চোর তাহলে শোনো moral character শুনো ওর ও বাটার thief ননি চোর moral character শুনো ওর ও বাটার thief ননি চোর বাগান রাখাল কুয়োর চোর মথুরার দণ্ডধারী let me go ওরে দারি I visit to বংশীধারী আমি এসেছি যে ব্রজ হতে আমি ব্রজের পুরো নারী let me go ওরে দারি রূপচাঁদ পক্ষী খুব সুকণ্ঠের অধিকারী ছিলেন একজন গভর্নর জেনারেলকে বোঝাতে চেষ্টা করলেন তো বললেন যে দরকার নেই আমি মানে বুঝতে পারছি শোনো ও যে মোদের কেনা সার্ভেন্ট এই দেখো তার এগ্রিমেন্ট ও যে মোদের কেনা সার্ভেন্ট এই দেখো তার এগ্রিমেন্ট এখুনি করব প্রেজেন্ট ব্রজপুরে লব ধরে let me go ওরে দারি I visit to বংশীধারী বংশীধারী let me go ওরে দারি তো সখীর দুঃখে দুঃখিত হয়ে রূপচাঁদ পক্ষী আর সি রূপচাঁদ ডি মানে দাস কহে আর সি ডি বার্ডস কিং পক্ষী কুলের রাজা বার্ডস কিং ব্ল্যাক ননসেন্স ভেরি কানিং কহে আর সি ডি বার্ডস কিং ব্ল্যাক ননসেন্স ভেরি কানিং ফুলুট বাজিয়ে করে সিং ফুলুট বাজিয়ে করে সিং মজায়েছে রাই কিশোরী let me go ওরে দারি I visit to বংশীধারী আমি এসে